সবাই কদর শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজান পরবর্তী শাওয়াল মাসে উপনীত হয়ে সবচাইতে দামি সময়, দামি জায়গায়, দামি মজলিসে আসার তৌফিক দান করছেন। এই নিয়ামতটা যেন আল্লাহ তাআলা আরও দীর্ঘায়িত করেন, এই জন্য কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান চলে গেল, রমজানের পরে যে মাসটা থাকে এই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। এই মাসে কিছু করণীয় আছে আর বর্জনীয় প্রত্যেকটা মাসেই থাকে। আরবি 12 মাসের প্রতিটা মাসেই বর্জনীয় কাজ থাকে, অনিবার্য। তবে কিছু কিছু মাসে বিশেষ ফজিলতের কারণে নতুন কিছু কাজ করণীয় থাকে। শাওয়াল মাসের যে কয়টা করণীয় আছে তার মধ্যে অন্যতম একটা করণীয় হলো শাওয়ালে 6টা রোজা রাখা। শাওয়াল মাসে 6টা রোজা রাখলে কী লাভ? কোরআনের মধ্যে একটা আয়াত আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যেই ব্যক্তি একটা ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। একটা ভালো কাজে 10টা বেনিফিট। পক্ষান্তরে যে ব্যক্তি একটা খারাপ কাজ করে যতটুকু করে অতটুকুই লেখা হয় গুনাহ। নেকির কাজ করলে 1-এ 10, গুনার কাজ করলে গুনার সাথে সাথে লেখা হয় না, অনেকক্ষণ তাকে সময় দেওয়া হয়। তবে পৃথিবীর একটা জায়গা আছে যেই জায়গাটাতে গুনাহের কাজ করলে অথবা গুনাহের নিয়ত করলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সেখানে পাকড়াও করেন। জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, হারামাইনের ভিতরে গুনার নিয়ত করলে সেখানে পাকড়াও হয়। আল্লাহ বলেন, ওমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে বাইতুল্লাহর পাশে হেরেমের ভিতরে আল্লাহ তাআলা তাকে শক্ত শাস্তি দিয়ে ধরবেন। কাউকে আল্লাহ তাআলা মহব্বত করেন তো দুনিয়াতেই সতর্ক করেন, আর কাউকে আল্লাহ তাআলা ঢিল দিতে থাকেন, আখেরাতে তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা থাকে। এক বুজুর্গ বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় এক বেগানা নারীর দিকে তার চোখ গেছে। লোকটা আল্লাহর ওলি ছিল। বাইতুল্লাহর ভিতর থেকে একটা হাত বের হইয়া অদৃশ্যের তাকে একটা চটকানা বসাই দিয়েছে। তা আল্লাহ যাকে পছন্দ করেন তাকে জায়গায় জায়গায় সতর্ক করেন, বিপদ আপদ দিয়া সতর্ক করেন। কারণ হচ্ছে আদ-দুনিয়া দারুল ইমতিহান ওয়া দুনিয়া দারুল গুরুর। এটা একটা পরীক্ষার জায়গা, আবার এটা একটা ধোঁকার জায়গা। দেখবেন ভালো ছাত্র যারা, তারা যখন পরীক্ষা দেয় টিচার খাতায় যদি দেখে যে সে ভুল লিখছে সতর্ক করে, কারণ ছেলেটা ভালো, অসতর্কতার কারণে ভুল লিখছে, সবাইকে টিচার সতর্ক করে না। তা আল্লাহ তাআলা ওই পরীক্ষার ঘর, আল্লাহর পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেন। তাহলে একটা নেকির কাজ করলে ফলাফল কয় গুণ দেওয়া হয়? 10 গুণ। একটা নেকির কাজে ফলাফল কয় গুণ? 10 গুণ। তাহলে আমরা রমজানের রোজা রাখছি কয়টা? 30টা। 30টা রোজার ফলাফল তাহলে কয়টা রোজা সমান হবে? 300।
প্রতিটা রোজা কতটা? 10টা। মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেকটা নেকির কাজ কয় গুণ বাড়ানো হয়? 10 গুণ বাড়ানো হয়। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদেরকে কয় ওয়াক্তের সওয়াব দেওয়া হয়? 50 ওয়াক্তের। জানেন এটা আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। তাহলে রমজানে রোজা রাখছি কয়টা? 30টা। আমাদের আমল নামায় লেখা হয়েছে কয়টা? 300টা। হিসাব বুঝছেন? তাইলে আমরা বছরে 300 দিন রোজার মধ্যে কাটাই দিলাম। হ্যাঁ, তাহলে একটা বছর পূরণ হইতে কয় দিন সময়? 365 দিন। যদি সৌর বৎসর হিসাব করেন, চন্দ্র বৎসর হিসাব করলে, আরবি হিসাব করলে 355 দিন। আরবি হিসাব করলে 355 দিন। তাইলে আপনি সৌর বৎসর হিসাব করলে 365, আরবি হিসাব করলে 355, অ্যাভারেজ গড় হিসাব করলে 360। গড়ে কত আসে? 360। তাহলে বাকি আছে কয় দিন? 60 দিন। আল্লাহর রসুল বলেন, মানে ইত্তাবা সিয়ামা শাওয়াল সিত্তাম মিন সিয়ামি শাওয়াল। রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়ালে আইসা যদি কেউ 6টা রোজা রাখে, শাওয়ালে আইসা যদি কেউ 6টা রোজা রাখে, আল্লাহর রসুল বলেন কানা লাহু কাসিয়ামিদ দাহার, আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে 6টা রোজা রাখলে পুরো বছরের সওয়াব কীভাবে হয়? হিসাবটা বুঝছেন? ওই যে 30টা রোজায় 300 দিনের সওয়াব, আর এখানে 6টা যদি রাখেন আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় 60। হিসাব বুঝছেন? তাহলে এই 6টা রোজা যদি আমরা রাখি, আখেরাতে যাওয়ার পরে দেখব যে আমার পুরা বছর রোজার মধ্যে কেটে গেছে। কত বড় সওয়াব! কি বলেন, এই 6টা রোজা রাখা যাবে? যাবে তো ইনশাআল্লাহ। 30টা রোজা রাখছি আর 6টা তো কোনো বিষয়ই না। দ্বিতীয় নম্বর ফজিলত, আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখবে সে গুনাহ থেকে এমনভাবে মুক্তি পাবে, এমনভাবে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন, কায়াউমিন ওয়ালাদাত উম্মুহ, কেমন যেন আজকেই তার মা তাকে দুনিয়াতে প্রসব করছে। অর্থাৎ একটা নবজাতক শিশু দুনিয়াতে আসার পর তার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, কোনো পেরেশানি থাকে না, কোনো টেনশন থাকে না, কোনো ভয় থাকে না, এই শাওয়ালের 6টা রোজা, যে রমজানের 30টার পরে 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এই শব্দ দ্বারা আল্লাহর রসুল বুঝাইছেন তার কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো ভয়ও থাকবে না। তাহলে একটা তো হচ্ছে আখেরাতের লাভ, আরেকটা দুনিয়ারও লাভ আছে। কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নেই। আজকে যে যা করে সব কিছুর মূল কি? টেনশন মুক্ত জীবন কাটানো, ভয়মুক্ত জীবন কাটানো। আল্লাহর রসুল বলেন এই 6টা রোজা যদি কেউ রাখে আল্লাহ তাআলা তাকে পুরা বৎসর সমস্ত পেরেশানি মুক্ত জীবনযাপনের ব্যবস্থা করে দিবেন, সব ভীত সন্ত্রস্ত অবস্থা থেকে তাকে ভয় মুক্তি দান করবেন। তাহলে এই 6টা রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই 6টা রোজা আরও একটা কাজ দেয়, সেটা হাদিসের মধ্যে না আসলেও বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, যে রমজানের 30টা রোজার অনেক ভুল ত্রুটি হয়েছে না আমাদের? হ্যাঁ, 30টা রোজাকে আমরা পরিপূর্ণ রাখছি, ঠিকভাবে হক আদায় করে রাখতে পারি না। কেউ যদি এই 6টা রোজা রাখে আল্লাহ তাআলা রমজানের 30টা রোজার যে ভুল ভ্রান্তিগুলো আছে ওগুলো মাফ করে দিয়ে পুরো রমজানের রোজাটাকে কবুল করে নেবেন। মনে রাখবেন, টাকা ইনকাম করা বড় বিষয় না, টাকাটাকে ধরে রাখা বড় বিষয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আ'মালাকুম, বান্দা আমল বেশি করার দরকার নেই, আমল যতটুকুই করো তবে আমলটাকে কি করো? ধরে রাখো, সংরক্ষণ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে আমল করো। অল্প আমল, অল্প আমল মানে কি? একটা সেজদা হতে পারে, যে সেজদাটা আপনি একমাত্র কার জন্য দিছেন? আল্লাহর জন্য দিছেন। এই অল্প ছোট্ট একটা আমল, অল্প আমল কি হইতে পারে? নামাজের পরে দান করছেন মসজিদে 5 টাকা 10 টাকা, কার জন্য দান করছেন? আল্লাহর জন্য। এই অল্প একটু আমল আপনার পরপারে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক আমল নিয়ে দাঁড়াইছেন কিন্তু সবগুলোর মধ্যে লৌকিকতা, তো এটা হবে শিরক। এটা হবে কি? শিরক। রাসূল বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি শিরক করলো। লোক দেখানোর জন্য নামাজ পড়াটা কি? শিরক। আল্লাহু আকবার। তো রমজানের রোজা যেভাবে রাখা দরকার ছিল আমরা রাখতে পারি নাই। এই 6টা রোজা যদি রাখি তা আল্লাহ তাআলা এই উসিলে আমাদের রমজানের রোজাগুলোকে কি করবেন? কবুল করবেন। 30টা দিন রোজা রাখছি, কষ্ট হয়েছে না? এখন আমাদের কাজ কি? এই 30 দিনের রোজাকে সংরক্ষণ করা। এমন কোনো কাজ করব না যেই কাজের মাধ্যমে আমার রমজানের আমলগুলো শেষ হয়ে যায়।
যেই ব্যক্তি শিরকের কাজ করবে আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের যে ফলাফল পাওয়ার কথা, শিরকের কাজ এমন কঠিন যেই ব্যক্তি শিরকের কাজে জড়িত হলো তার পিছনের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা আমল যে করি এটা বড় না আমলটাকে সংরক্ষণ করাটা বড়? মানুষ টাকা ইনকাম করাটা বড় বিষয় নয়, টাকা ইনকামের পরেই টাকাটাকে ব্যাংক ব্যালেন্স থেকে সংরক্ষণ করাটা হচ্ছে বড় বিষয়। এমনিভাবে আমল অল্প হোক কিন্তু আমলটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। দ্বিতীয় নাম্বার কি? এই আমলটাকে সংরক্ষণ করতে হবে পরবর্তী আমলের মাধ্যমে। রমজানের পরে আইসা নামাজ ছেড়ে দিলাম, তো রমজানের নামাজের কি মানি হলো? রমজান পরবর্তী আইসা আবার গুনাতে জড়ায় গেলাম, রমজান আমাকে কি শিক্ষা দিল? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধুই মাত্র তাকওয়া অর্জনের জন্য রমজানের ইবাদতকে দেওয়া হয়েছে। প্রশ্ন আসে, নামাজের মাধ্যমে কি তাকওয়া হয় না? যাকাতের মাধ্যমে কি তাকওয়া হয় না? হজের মাধ্যমে কি তাকওয়া হয় না? জবাব হইল ওই সমস্ত ইবাদতের মাধ্যমে তাকওয়া হয়, তবে পাশাপাশি লৌকিকতার সম্ভাবনা থাকে। কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত যেটা একমাত্র কার জন্য করা হয়? আল্লাহর জন্য। আমি চাইলে কি ঘরে ঢুইকা গোপনে খাবার খাইতে পারতাম না? পারতাম। সব হালাল ছিল, কিন্তু হালাল থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আমি সব কিছুকে কী করছি? বর্জন করছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা একমাত্র কার জন্য? আমি আল্লাহর জন্য। এই জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব, অথবা রোজার প্রতিদান উজজাবি, আমি আল্লাহ নিজেই প্রতিদান হিসেবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য রমজান পরবর্তী শাওয়াল মাস আমাদের রমজানটাকে সংরক্ষণের মাস। শাওয়াল মাসের কাজ কি? রমজানকে সংরক্ষণ করা। শাওয়ালে আইসা আরেকটা প্রস্তুতি গ্রহণ করা, দুইটা প্রস্তুতি গ্রহণ করা। একটা হচ্ছে রমজানের মাধ্যমে কি অর্জন হয়? তাকওয়া অর্জন হয়। রমজানের মাধ্যমে কি অর্জন হয়? তাকওয়া অর্জন হয়। তাকওয়ার মাধ্যমে অপরকে উপকৃত করতে হয়। তাকওয়ার মাধ্যমে নিজে উপকৃত হওয়া, মানুষকে কি করা? উপকৃত করা। এই জন্য শাওয়াল মাসের বিশেষ একটা আমল হলো যুবকদের, প্রাপ্তবয়স্কদেরকে বিবাহ দিয়ে দেওয়া। কারণ কি? বিবাহের জন্য অন্যতম শর্ত কি? তাকওয়া। বিবাহের অন্যতম শর্ত কি? তাকওয়া। তাহলে রমজানে আপনি তাকওয়া অর্জন করছেন, বিবাহের রমজানের পরবর্তীতে আপনি বিবাহ যদি যেতে পারেন, আপনার ওই তাকওয়াটা পূর্ণতা পাবে। আর নিকাহু নিসফুল ঈমান বলা হয়, ঈমানের অর্ধেক। যে ব্যক্তি বিবাহ করে তার ঈমান অর্ধেক কী হয়ে যায়? পূর্ণতা পেয়ে যায়। তো দ্বিতীয় নাম্বার কাজ আমাদের যারা প্রাপ্তবয়স্ক, আমাদের দেশের টেন্ডেন্সিটি একটু ভিন্ন। বাহিরের রাষ্ট্রগুলোতে দেখবেন তারা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে ছেলের জিম্মাদারি ছেলের নিজের। ছেলে পড়াশোনাও করবে, পাশাপাশি ইনকামও করবে, মাতা পিতার কোনো জিম্মাদারি নেই। এটা হচ্ছে ইসলাম। আজকে আমরা ইসলামটাকে ছেড়ে দিছি, বিধর্মীরা আমাদের ইসলামটাকে গ্রহণ করছে। আপনি বাইরের রাষ্ট্রগুলোতে তাকায় দেখেন, সকাল 6টা থেকে অফিস আদালত সব শুরু হয়ে গেছে, একদম ভোরবেলা থেকে। এটা সুন্নত, কিন্তু আমরা এই সুন্নতটা ছেড়ে দিয়েছি। তো বিধর্মীর এই সুন্নতটা আঁকড়ায় ধরছে, আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম বানায় দিয়েছে। আমরা এখন গোলাম, আমরা মানুষের কাজ করি, আমাদের ভিতরে পরাধীনতা। তো বাহিরের রাষ্ট্রগুলোর কালচার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তোমার জিম্মাদারি তোমার। কিন্তু আমাদের দেশের টেন্ডেন্সি হলো ছেলে বিয়ার আগ পর্যন্ত বাবার হোটেল, এবং অনেক ছেলে আছে বাবার কাঁধের উপরে ভর করে কী করে? বিবাহ করে। এখানে যুবকদের বিরুদ্ধে যেমন বললাম, আবার একটা রাসূলের হাদিস আছে খুব ভয়ঙ্কর। সেটা হলো কোনো যুবক প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অভিভাবক যদি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো ওজর ব্যতীত ওই যুবকের বিবাহকে যদি বিলম্ব করে, এই যুবক প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত যত গুনাহ করবে সব জেনার গুনাহগুলা ওই মাতা পিতার আমলনামায় জমা হবে। কি বলেন? বিষয়টা কি সহজ? অভিভাবক ছাড়া কি যুবকরা বিবাহ করতে পারবে? শরীয়তের একটা মাসালা হলো কুফু, পরিবার ঠিক রাখা। আমি যেই পরিবারে যাচ্ছি ওই পরিবারের স্ট্যাটাস এবং আমার স্ট্যাটাস, দিনদারি, আমানতদারি সব কিছু বরাবর আছে কিনা দেখতে হবে। আল্লাহ আকবার। তাইলে রমজান পরবর্তী যেহেতু আমাদের তাকওয়া অর্জনের মাস গেল, তাকওয়া অর্জন হয়েছে, এবার আমরা ঈমানটাকে পূর্ণাঙ্গ দেওয়ার জন্য যারা প্রাপ্তবয়স্ক আছি তারা বিবের দিকে মনোনিবেশ করতে হবে। রিজিক কার হাতে? রিজিক আল্লাহর হাতে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিক কার হাতে? আল্লাহর হাতে। কি বলেন? আমরা ঘরে 5 জন সদস্য, প্রতিদিন যে খাবারটা রান্না করি, খাবার থেকে যায় না আরও? 5 জনের খাবার কি আমরা 7 জন খেতে পারি না? প্রতিদিন দেখবেন, আপনি হিসাব করে দেখবেন, আজকে এই বেলায় 5 জনের খাবার রান্না করা হয়েছে, চাইলে এই খাবারটা আমরা 7 জন খেতে পারতাম। খাবার থেকে যায়, প্রত্যেক বেলায় খাবার থেকে যায়। তাহলে একটা মানুষ আসবে, সে কি আমার রিজিক খাবে না তার রিজিক নিয়ে সে আসবে?
তার রিজিক নিয়ে সে আসবে, এত টেনশনে কিছু নেই। সাহাবী রাসূলের কাছে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, বিবাহ শাদী করবো, যৌবনের হেফাজত করতে চাই। তো আল্লাহ রসুল বললেন যে বিবাহ করো। তো বলে যে আমি যে বিবাহ করবো আমার অর্থ নাই। কয়ে যে বিবাহ করো, আল্লাহ তাআলা ধনী বানায় দিবে। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তাফসীরি কিতাবের মধ্যে আসছে এর দ্বারা একটা উদ্দেশ্য হচ্ছে বিবাহ, যে তুমি অভাবের কারণে বিবাহ করতে পারতেছো না, বিবাহ করো, আল্লাহ তাআলা তোমাকে কি বানায় দিবে? ধনী বানায় দিবে। সাহাবী 6 মাস পরে আবার আসছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, অভাব তো যাচ্ছে না। আল্লাহর রসুল বলেন যে আরেকটা বিয়ে করো। এক বিয়ে সংসারে অভাব যায় না, রাসূল কি বলে? আরেকটা করো। আরেকটা করছে, আবার আসছে তৃতীয়বার। আসার পরে রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, অভাব তো লেগেই আছে, সমস্যার সমাধান হইতেছে না, চাহিদা পূরণ হইতেছে না। আল্লাহর রসুল বলে যে আরেকটা করো। তারপরে যে সাহাবীর অভাব চলে গেছে, ধন সম্পদ আসছে, আল্লাহ তাআলা ধন রিজিকের মধ্যে বরকত দান করছেন। এই ঘটনা কার? রাসূলের। তাহলে বিবাহের মাধ্যমে কি ধন সম্পদ কমে না বরকত হয়? বরকত হয়। যদি কারো বরকত না হয় সে কি করবে? আরেকটা করবে। আমাদের সমাজে তো এটাকে খারাপভাবে দেখা হয়। আর যদি বাই চান্স কোনো হুজুরে যদি এই কাজ করে, একাধিক বিবাহ, তাহলে তো শেষ। অথচ আপনি দেখেন, চোখ বন্ধ করে দেখেন, সমাজের ম্যাক্সিমাম বিবাহিত পুরুষরা পরকীয়ায় জড়িত, ম্যাক্সিমাম মহিলারা পরকীয়ার মধ্যে জড়িত। অথচ ইসলাম কত সুন্দর একটা বিধান দিয়েছে। আপনার চাহিদা পুরুষের বেশি আছে বলেই তো ইসলাম 4টা বিয়ের অনুমোদন দিয়েছে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। 3 নাম্বার করণীয় হলো, সামনে আসতেছে হজের মাস, হজের সিজন। সামনে যে মাসটা আসতেছে হজের সিজন, জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলকদ মানে কি? জিলকদ শব্দের অর্থ হচ্ছে বৈঠক, কাদা মানে হচ্ছে বৈঠক, আর জিলকদ মানে হচ্ছে বৈঠক করা হয়, যারা বৈঠক করে এটাকে জিলকদ বলা হয়। তো জিলকদ মাসে আরবরা সাধারণত বাড়ির ভিতরে থাকতো, কারণ সামনের মাসে হজের সফর, সবাই হজে বেরিয়ে যেতে হবে, এই মাসটা একটু রেস্ট নিত, এই জন্য এটার নাম দিয়েছে জিলকদ। সবাই ঘরে কি করতো? বসে থাকতো, বিশ্রাম নিত। আপনি একটা শ্রম দিবেন, খেলোয়াড়রা যখন খেলতে নামার আগে তারা একটু বিশ্রাম নেয়, হ্যাঁ, এরকম হজের একটা ট্রেনিং। হজ শারীরিকভাবে অনেক কসরত দিতে হয়, এই জন্য হজের আগের মাসে একটু কি হয়? একটু বিশ্রাম। এরপরে হজের মাস, এই জন্য ওই মাসটার নাম কি? জিল হজ, জিলকদ, জিল হজ। তো সামনে হজের আলোচনা আসবে ইনশাআল্লাহ। কতি সাহেব যিনি থাকবেন, হজের আলোচনাগুলো ধারাবাহিকভাবে করবেন। আমাদের বর্তমান সমাজে এই 1 সপ্তাহের ভিতরে কতগুলো অ্যাক্সিডেন্ট ঘটছে, খেয়াল করছেন আপনারা? নিউজ পাইছেন? হজের সিজনেও আল্লাহ রসুলের সময় এই হজের মানুষ সংখ্যা কম থাকা সত্ত্বেও হজের সিজনে অ্যাক্সিডেন্ট ঘটতো রাসূলের যুগে। আর এখন তো মানুষ সংখ্যা বাড়ছে, অত্যাধুনিক যন্ত্র বাড়ছে। 2015 সালে একবার একটা ক্রেন দুর্ঘটনায় কয়েক হাজার যাত্রী হাজি মারা গেল। আল্লাহ রসুল বলেন শেষ জামানায় আইসা হঠাৎ মৃত্যুর সংখ্যাটা বাড়বে, হঠাৎ মানুষ হঠাৎ মৃত্যুবরণ করবে। হৃদরোগ যেটা, ক্যান্সার আক্রান্ত, এই রোগগুলা বাড়বে। একটা জরিপে আমেরিকার কিছু ডাক্তার গবেষণায় তাদের একটা আর্টিকেল লিখছে, সেখানে লিখছে যুবকদের ক্যান্সারের ঝুঁকিটা দিন দিন বাড়তেছে। কারণ উল্লেখ করছে, কি কারণ? এই কারণের মধ্যে আসছে, এই যে বিয়ার আলোচনা করছি তো এটার সাথে সম্পৃক্ত। কারণের মধ্যে আসছে যে যুবকরা তাদের বয়সের চাইতে ইনকামের পেরেশানিটা বেশি। যার বয়স যত, সে চিন্তা করে আমার বয়সের চাইতে দ্বিগুণ কোটি টাকার মালিক হইতে হবে। কারো বয়স 30, তার টেনশন আছে আমি 60 কোটি টাকার মালিক হইতে হবে। অথচ আল্লাহ রসুল বলেন আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম। রিজিক যেটা, এটা বন্টনকৃত। একটা পাতিলের মধ্যে মনে করেন 2 কেজি আটা রাখা আছে, আটা আছে না, রুটি বানায় যে আটা রাখা আছে। আপনি পাতিলের নিচে একটা ছিদ্র করছেন, কয় কেজি আটা পড়বে? যদি একটা ছিদ্র করেন কয় কেজি আটা পড়বে? 2 কেজি। পাতিলে কয় কেজি আছে? 2 কেজি। আর আপনি যদি ছিদ্র করেন 2টা, তাহলে কয় কেজি আটা পড়বে? হ্যাঁ, 2 কেজি। আর যদি ছিদ্র 3টা করেন, তাও কয় কেজি? 2 কেজি। আপনার রিজিক যেটা, এটা আপনি যতটুকু পাবেন অতটুকুই আপনার কাছে আসবে। আমি একবার একটা লেখা দেখছি, এই লেখার মানে রিজিক কি, আমরা আসলে রিজিক বলতে কি বুঝি, উনি বিশাল একটা কলাম লিখছেন।
কলামের সর্বশেষ 2 লাইন লাস্ট ফিনিশিং দিছেন। এই লাস্ট 2 লাইনের যে ফিনিশিংটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যে 12-14 বছর 16 বছর পড়াশোনা করছি, এই পুরা পড়াশোনার সার নির্যাস এই 2 লাইন। ওই 2 লাইনের মধ্যে উনি লেখেন, যতটুকু গলা দিয়ে নিচে ঢুকছে এটা আপনার রিজিক, যতটুকু গলা দিয়ে ঢুকছে এটা আপনার কি রিজিক। এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। যতটুকু খরচ করছেন এটা আপনার রিজিক, এই সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না, বরং এটার ব্যাপারে আপনাকে সওয়াব দেওয়া হবে। কি ব্যাপার, আমি খরচ করলাম আমার জন্য, খরচ করলাম পরিবারের জন্য, আমাকে সওয়াব দেওয়া হবে। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইনফাকুর রাজুলি লিআহলিহি ফাহুয়া লাহু সাদাকাহ। মানুষ পরিবারের জন্য যে খরচটা করে এটা আল্লাহ তাআলা সদকার সওয়াব দান করেন। আপনি যে আপনার পরিবারের বাজার করেন, মাতা পিতার খরচ দেন, আপনার বিবিকে যে খরচ দিতেছেন, সন্তানাদিদের পড়াশোনা খরচ দিতেছেন, এটা কি, এটা কিসের সওয়াব দেওয়া হইতেছে? সদকার সওয়াব দেওয়া। তাইলে যেটা গলা দিয়ে ঢুকছে এটা হচ্ছে রিজিক, এটা সম্পর্কে আল্লাহ তাআলা কি করবেন না? জিজ্ঞেস করবেন না। যেটা পরিবারের জন্য খরচ করছেন এটা কি রিজিক, এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না, বরং এটার আপনাকে প্রতিদান দেওয়া হবে। কিন্তু মনে রাখবেন, যেই টাকাটা রেখে গেছেন, যেই টাকাটা রেখে গেছেন ওটা 1 পয়সা হইলেও ওইটা আল্লাহর কাছে জবাব দিতেই হবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত হাসরের মাঠে কোনো ব্যক্তি তার আপন জায়গা থেকে লড়তে পারবে না। আন হায়াতিহি ফিমা আবলাম, মানুষের জীবনের অধিকাংশ সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাকে আমি 50 বছর হায়াত দিছি, বলো 25 বছর তুমি কোথায় কাটাইছো, 26 বছর কিসের মধ্যে কাটাইছো। ও আন শাবাবিহি ফিমা আফনা, এই 50-60 বছরের মধ্যে তোমাকে আমি 10 বছরের একটা মেজর পয়েন্ট দিছিলাম, 10 বছরের একটা শক্তিশালী পাওয়ার দিছিলাম। 20 থেকে 30 অথবা 25 থেকে 35 এই যে যৌবনকালের শ্রেষ্ঠ সময়টা তুমি কিসের মধ্যে কাটাইছো। ওয়ান মালিহি, ধন সম্পদ সম্পর্কে 2টা জিজ্ঞেস করা হবে। একটা, এই সম্পদ কোথার থেকে কামাইছো, কোথার থেকে উপার্জন করছো, আর কোথায় খরচ করছো। অনেকের কামানির পদ্ধতি হালাল, ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু খরচের পদ্ধতি হারাম। বাড়িতে বিশাল একটা ডিশ লাইন নামাইছে, ইনকাম হালাল কিন্তু পদ্ধতি, খরচের পদ্ধতি কি হারাম। আবার অনেকের পদ্ধতি হচ্ছে হারাম, আবার খরচের পদ্ধতি হালাল। অনেকে পদ্ধতিবদ্ধভাবে মনে করেন সুদের টাকার উপরে, সুদের টাকা দিয়ে ইনকাম করছে কিন্তু খরচ করছে মসজিদে, হালাল হয়ে গেছে সুদ। কি বলেন, হালাল হয়ে গেছে? এটা বরং ডাবল গুনাহ। এটা কি ডাবল গুনাহ। সুদের টাকা কেউ সওয়াবের নিয়ত করলে তার ঈমান থাকবে না, এটা মাসালা। সুদের টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া দিতে হবে। এখন আমরা ফতুয়া দিয়ে দিছি, কোনো সমস্যা নাই, আপনার সুদের টাকা আমার মাদ্রাসায় দিতে পারবেন, আমার মসজিদের বাথরুমে দিতে পারবেন। সুদের টাকার কোনো বিধানই নেই। সুদি যে তার প্রথম নাম্বার 5টা শাস্তি আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তার মধ্যে একটা নিজের আপন মায়ের সাথে 70 বার জেনা করার সমান গুনাহ। এখন আপনি যদি বলেন যে ভাই সুদের টাকা কোনো সমস্যা নাই, আমার মসজিদ আছে, আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার বাথরুমে ব্যবহার করতে পারবো, বলেন ওই লোক জীবনে সুদ থেকে মুক্ত হবে? ওই লোক জীবনে সুদের কারবার ছাড়বে? বউ তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক শেষ, মাসালা হলো শেষ, এটার সাথে আর কোনো সম্পর্ক করা যাবে না। এখন মাসালা দেয়, কয় না সমস্যা নেই, 3 তালাক দিয়ে দিয়েছেন, আমার কাছে নিয়ে আসেন, আমি এটারে কী করে দিব, হালাল করে দিব। অথচ তিরমিজি শরীফের হাদিস আসছে, রাসূল স্পষ্ট বলেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা, যে হিলা করবে, যেই নারীকে হিলা করা হবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশাপ এদের উপরে পড়তে থাকবে। দুনিয়াতে কি নারীর অভাব হয়েছে? তালাক দিয়ে দিয়েছেন, শেষ, তালাকের মাসালা শেষ। এখন আমি যদি বলি যে ভাই কোনো সমস্যা নাই, 3 তালাক দিছ, আমার কাছে নিয়ে আসো, আমি এটারে হিলা করে আবার হালাল করে দিব, বলেন এই তালাকের প্রবণতা কি বন্ধ হবে? হবে না। তো সুদের বিরুদ্ধে আমরা বলি, আবার আমরাই মেম্বার থেকে নেমে বলি কোনো সমস্যা নাই, সুদের টাকা আমার কাছে দাও, আমি হুজুরের কাছে আসলে এটা কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। এই কারণে সুদ আজও পর্যন্ত সমাজে কি হয় নাই, বন্ধ হয়নি। সুদ বন্ধ না হওয়ার অন্যতম একটা কারণ হলো কর্জে হাসানা চালু না হওয়া। ইসলামের একটা বিধান হলো, ইসলাম যে কোনো একটা জায়গায় ব্যারিকেড যখন বসায় তখন বিপরীত দিকে আরেকটা রাস্তা চালু করে দেয়। ইসলাম যখন মদকে হারাম করছে তখন মদের বিপরীত সমস্ত ফলগুলোকে হালাল করে দিছে। ইসলাম যখন সুদকে হারাম করছে সুদের বিপরীত কর্জে হাসানাকে হালাল করে দিছে। তো কর্জে হাসানা আমাদের সমাজে আছে। কর্জে হাসানা মানে বুঝেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সুদমুক্ত ঋণ দেওয়াটাকে বলা হয় কর্জে হাসানা। একজন মানুষ ব্যাংক থেকে সুদ নিছে, কি জন্য নিছে? নিরুপায় হয়ে নিছে। সে অসহায় হয়ে কি করছে?
সুদ নিতে বাধ্য হয়েছে। তাহলে আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি কর্জে হাসানা দিত, তাহলে কি এই সুদের প্রবণতা থাকতো না। এই জন্য কর্জে হাসানার সুন্নত যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে, অতদিন পর্যন্ত আমরা সুদের বিরুদ্ধে যতই বর্ণনা দিতে থাকি, সুদ কোনোদিন কি হবে না, বন্ধ হবে না। এখন কর্জে হাসানা কেন দেয় না, এটারও কারণ আছে। মুসলমানের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমাদের চরিত্র গিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার টাকা লাগবে, আমি মনে করেন কেশিয়ার সাহেবের পিছনে 1 মাস ঘুরতেছি, কেশিয়ার সাহেব আমাকে একটু টাকা দেন, আমাকে কিছু টাকা ঋণ দেন, বা একজন ব্যবসায়ীর কাছে ঘুরলাম, কি হবে, এই যে 1 মাস আমি তার কাছ থেকে ঘুরে যে টাকাটা একবার যদি নিতে পারি, এরপরে সে আমার গোলাম হয়ে যায়, এরপরে আমার আর টাকা দেওয়ার খবর নাই, নির্দিষ্ট সময় বলি বাস, এরপরে ঘুরে যেতে থাকি, এরপরে এই লোকটা যায় মামলা করতে, এই লোকটার একটা পেরেশানি শুরু হয়ে যায়। এই কারণে মানুষ কেউ কাউকে ঋণ দিতে চায় না। কিন্তু বাস্তবতা হলো এই সুন্নতগুলা কোথা থেকে চালু হবে? রাসূল সুন্নত বলছেন না আগে নিজে আমল করছেন? আগে নিজে আমল করছেন। এক লোক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যে চাদরটা ডোরা কাটা ইয়ামানি চাদর ছিল, দামি চাদর, বলে যে এটা আমার খুব পছন্দ হয়েছে। রাসূল সাথে সাথে খুলে বললেন, হাদা লাক, এটা তোমার জন্য, এটা তোমার হাদিয়া, এটা তোমার কি হাদিয়া। রাসূলের দাওয়াত আসছে জাবেরের বাসায়, অল্প একটু খাবার পাকাইছে খন্দকের যুদ্ধে। রাসূল সমস্ত সাহাবীদেরকে বললেন, আসো জাবেরের বাড়িতে খাবারের দাওয়াত। খাবার একজনেরও পরিমাণ ভালো মতো হবে না। আল্লাহ রসুল সবাইকে ডাকলেন। জাবের বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প একটু আয়োজন করছি আপনার জন্য। আল্লাহ রসুল বলেন, আমি এমন এক উম্মতের নবী, এমন এক দায়ী, এমন এক জিম্মাদার, যে আমি যদি খাই তো আমার সমস্ত কওমের সবাই খাইতে হবে, তারপর আমি নবী খাবো। আর আমি যদি উপোস থাকি, আমি যদি ভোকা থাকি, তা আমার পুরা কওম কি থাকবে? উপোস থাকবে। আনছে, আল্লাহ তাআলা এমন বরকত দিছে। জাবেরের বাসার মধ্যে আল্লাহ রসুল বললেন, যেটার মধ্যে রুটি রাখা হয়, খাঞ্চিটা ঢেকে দাও, তরকারির পাতিলের উপরে একটা ঢাকনা দিয়ে দাও। রাসূল ওই খাঞ্চির ভিতর থেকে একটা করে রুটি বের করেন, আর গোশতের পাতিল থেকে 1 পেয়ালা করে গোশত সবাইকে দিয়েছেন। সমস্ত সাহাবী খাইছে। এরপর আল্লাহ রসুল হযরত জাবেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে একসাথে বৈশা নাস্তা করছেন। জাবেরকে বললেন, জাবের পেট ভরছে? জাবের বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এত সুস্বাদু খাবার আমি জাবেরের জীবন আর কোনোদিন খাইনি। আল্লাহ তাআলা বরকত দিয়ে দেখায় দিয়েছেন। সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই মাসালাটা কি হবে, এই মাসালাটা কি হবে? অথচ মাসালা সাহাবী নিজেও জানে, কিন্তু কেন জিজ্ঞেস করতেছে? পেটে খিদা, পেটে কি খিদা। এই মাসালা জিজ্ঞেস করতে করতে রাসূলের ঘর পর্যন্ত গেলে রাসূল হয়তো কিছু খাবার দিবে। আল্লাহ রসুল ঘর পর্যন্ত গেলেন। রাসূল তার মুখের যে ক্ষুধার্ত পাকস্থলী খালি হওয়ার কারণে যে দুর্গন্ধটা আসে, এটা নাকে যাওয়ার সাথে সাথে রাসূল বললেন, তোমার মনে হয় খুব খিদা লাগছে। তো সে কাপড় উল্টায় দেখাইছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ক্ষুধার যন্ত্রণা, আমি আমার পেটের মধ্যে আমি একটা পাথর বাঁধছি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় উঠায় দেখাইলেন, সাহাবী, তুমি একটা পাথর বাঁধছো, আর আমার পেটের মধ্যে দেখো আমি ক্ষুধায় 3টা পাথর বাঁধছি। সুন্নত কে চালু করছেন? আগে রাসূল চালু করছেন। আজকে বলেন আমরা হুজুররা হাদিয়ার বয়ান দিই, কোনোদিন আমরা হুজুররা হাদিয়া দিছি? আমি আমার কথাই বলতেছি। এই যে কর্জে হাসানার কথা বলছি, যে ভাই আপনারা সবাই কর্জে হাসানা দেন, আমি দিব কাউকে? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি বলছি, আমাকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা শুনছেন, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম, যে শেষ জামানায় হঠাৎ মৃত্যুর সংখ্যাটা বাড়বে, হঠাৎ মৃত্যুর সংখ্যাটা বাড়বে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামত। আল্লাহ। এবং হৃদরোগ, যেটা ক্যান্সার, বলছিলাম যে যুবকরা কিসের টেনশনে আসে? রিজিক। তো 4টা পাতি, একটা পাতিলে 4টা ছিদ্র করলেও কয় কেজি আটা পড়বে? 2 কেজি। তাহলে আপনি একটা ব্যবসা থেকে টাকা আসতেছে 10,000, আপনি চিন্তা করলেন যে আমি আরেকটা দোকান খুলি, তা আরেকটা দোকান খুলছেন, ওখান থেকেও 10,000, চিন্তা করলেন যে আরেকটা খুলি, 100টা দোকান খুলছেন। বলেন আপনার খাবার কি 100 বেলা না 3 বেলা? কয় বেলা? আপনি আগে রিল্যাক্সে ঘুমাইতেন, এখন ঘুমানোর জন্য কি খাওয়া লাগে? ওষুধ খাওয়া লাগে। ওই যে রিজিক টান দিয়েছেন, রিজিক টানা লাগবে না, রিজিক অটোমেটিক আসবে। হ্যাঁ, এটার দ্বারা এটা বুঝাই নেই যে আপনার দুনিয়া বইরে গিয়ে যান, আপনি শুধু ইমাম, বাস ইমামতির পাশাপাশি আর কিচ্ছু করবেন না, এটা না, এটা ইসলাম না। আজকে আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমরা বাস এটাকেই একটা নিজের পেশা বানায় নিস, ইমামতি এবং খুতবা, এটা দিয়ে আমার সংসার চলবে না। এটা দিয়ে যদি সংসার চালাইতে যায়, কথা বলা যাবে না, গোলামি করতে হবে। এটার পাশাপাশি আমার ইনকাম থাকতে হবে। আপনি কোথা থেকে বলছেন? আমি বলি নাই, আল্লাহ তাআলা এটা শিখাইছেন। আল্লাহ বলছেন, সমস্ত মানব জাতি, হুজুর হও, ইমাম হও, খতিব হও, মুয়াজ্জিন হও, পাবলিক হও, মুসল্লি হও, সবাইকে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ প্রথমে কি চাইতে বলছে? রব্বানা আতিনা। প্রথমে কোনটা? দুনিয়া। আল্লাহ নিজে বলতেছে দুনিয়া চাও। তাহলে আমি তো এটা বলার সুযোগ নেই, দুনিয়া সব ছেড়ে দাও, বাস মসজিদে ঢুকে যাও, দুনিয়া সব ছেড়ে দাও, আল্লাহর ওলি হয়ে যাও।
এখন মনে করা হয় যে জামাটা সবচাইতে কুচকানো থাকবে, দাড়িগুলো এলোমেলো থাকবে, হুজুর যে ভাত খায় যে ভাতের ঝোল এখানে ওখানে লাগানো থাকবে, এটা মনে হয় দুনিয়া বৈরাগী। না, আল্লাহ রসুলের সাহাবিদের চাইতে দুনিয়া বৈরাগী কেউ বেশি ছিল না। আল্লাহ রসুল এক সাহাবিকে দেখছেন জামার উপরে তালি লাগানো, সিলাই করা, রাসুলের সামনে আসছেন, বললেন কি ব্যাপার, আল্লাহ কি তোমাকে ধন সম্পদ দেয় নাই? তো বলে যে ইয়া রাসূলুল্লাহ দিছে, জুহুদ ফিদ দুনিয়া, আমি দুনিয়া বৈরাগী হতে চাই। আল্লাহ রসুল বললেন না, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে নিয়ামত দিছে এটা প্রকাশ করো। ফাআসরি আলা সাউবিক, আল্লাহ যে তোমাকে ধন দিছে, সম্পদ দিছে, এটা যেন তোমার পোশাক দেখলেই বোঝা যায়। সাহাবীরা গরিব ছিলেন, কিন্তু চলাফেরা কখনো অনুমান করা যেত না আল্লাহ রসুলের কী ছিল। মৃত্যুর সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আসছে, তিনি বলেন, আসারের কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, সেদিন আমাদের 9 ঘরের 9 বিবির চুলা জ্বলে নাই 3 দিন পর্যন্ত। আম্মা জান আয়েশা বলেন, ক্ষুধা এই পরিমাণ বেশি ছিল, যদি একটু তেল থাকতো, তেল যেটা দিয়ে চুলা জ্বালায়, ওই তেলটাও যদি থাকতো আমরা তেলটা খেয়ে ফেলতাম, এই পরিমাণ ক্ষুধার যন্ত্রণা ছিল। কিন্তু রাসূলকে দেখে কেউ মিসকিন বলছে? রাসূলকে দেখে কি কেউ অভাবী মনে করছে? সবচেয়ে স্মার্ট সুদর্শন ব্যক্তি ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দুনিয়া বৈরাগী কী জিনিস এটা বুঝতে হবে। দুনিয়াকে লাথি মারবেন, পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন আপনার দুনিয়া অতটুকু আপনার হাতে রাখেন, অতিরিক্ত 6 মাসের রিজার্ভ রাখেন, এরপরে বাকি যেটা থাকে এটা খরচ করে দেন। দুনিয়াকে একটা কুকুরের আকৃতিতে এক বুজুর্গ দেখছেন, দেখে বললেন কি ব্যাপার, তোমার লেজের মধ্যে পশম নাই কেন? একটা কুকুর, মানে এটা দুনিয়া আর কি, কুকুরের আকৃতি দিয়ে ঘুরতেছে। তো বুজুর্গদের তো অন্তর্চক্ষু খোলা ছিল, বলে যে তোমার লেজে পশম নাই কেন? তো বলে যে আমি তো দুনিয়া, আমাকে দুনিয়াদাররা ধরতে চাইছে, কিন্তু কেউ আমাকে ধরতে পারে নাই, সবাই আমার লেজ ধরছে, আমি টান দিছি, তারা লেজ শক্ত করে ধরছে, আমার লেজের পশমগুলো তাদের হাতে রয়ে গেছে, আমাকে কেউ ধরতে পারে নাই। তো বলে যে তোমার বয়স কত? বলে যে আমার বয়স এত 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 এত। তো বলে যে তুমি বুড়ি হও না কেন, তোমার বয়স হয় না কেন? তো বলে যে আমি যাদেরকে চাই তারা আমাকে ধরে না, এজন্য আমার বয়স কি হয় না, শেষ হয় না। দুনিয়া এটাকে যত লাথি দিবেন এটা তত কি আসবে, পায়ের কাছে আসবে। কিন্তু দিনের মাসগালাগুলাকে, দিনের শোভাগুলাকে উপার্জনের মাধ্যম না বানানো। কি বলছি বুঝছেন নি? এই কথাটা আপনাদের উদ্দেশ্যে বলছি, ইমামদের উদ্দেশ্যে না। আপনাদের উদ্দেশ্যে কেন বলছি? একজন ইমাম ফজরের পর থেকে জোর পর্যন্ত কি করবে? মসজিদে বসে থাকবে? তো উনি একটা মাদ্রাসায় পড়ায় অথবা একটা ব্যবসা করে, বাস কমিটির লোকেরা কয় যে হুজুর তো দেখি মাশাআল্লাহ অনেক দিকে ইনকাম করে। কেন? হুজুর ইনকাম করলে আপনার সমস্যা কী? হুজুর ইনকাম করলে আপনার সমস্যা কী? এই জন্য এই টেন্ডেন্সিটা পরিবর্তন করতে হবে। হুজুরদেরকে সর্বোচ্চ আসনে রাখবেন। কেউ বাড়িতে রাগারাগি করে, রাগ আইসা যারে কার উপরে? ইমাম মুয়াজ্জিনদের উপরে। এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা চায় যে আমরা বাদশার পিছনে নামাজ পড়ব। আমরা কার পিছনে নামাজ পড়ব? সবাই বলেন না, আমরা কার? আপনারা কি মনে কষ্ট নিতেছেন? হ্যাঁ, সবাই চায় যে আমরা কার পিছনে নামাজ পড়ব? বাদশার পিছনে নামাজ পড়ব। তো তারা ইমামকে বাদশা বানায় রাখে। তারা ইমামকে কি বানায় রাখে? বাদশা বানায় রাখে, যে ইনি আমাদের বাদশাহ। ইমাম মানে কি? নেতা, নেতার পিছনে নামাজ পড়ব। আর কিছু মানুষের রুচি খারাপ, এরা মনে করে যে আমরা গোলামের পিছনে নামাজ পড়ব। আমরা কার পিছনে নামাজ পড়ব? গোলামের পিছনে। তো এরা ইমাম খতিবকে কি বানায় রাখে? গোলাম বানায় রাখে। আপনারা মনে কষ্ট নিতেছেন কেন? কথাগুলো কি আপনাদের উদ্দেশ্যে? এটা সবার উদ্দেশ্যে বলা, এটাই তো সবক আমাদের। আল্লাহ রসুল এক সাহাবিকে, ইমাম কেমন হইতে হবে? এক সাহাবি এক মসজিদে গেছেন, যা বললেন তোমাদের মসজিদের ইমামকে? তো সবাই বললো যে অমুক সাহাবি। আল্লাহ রসুল বললেন মাগরিবের ওয়াক্ত থেকে যদি আসে নামাজ পড়াইতে দিবা না। কী জন্য? একজন ইমাম নামাজ পড়াবেন, রাসূল চলে গেছেন। ওই সাহাবি আসছে নামাজ পড়াইতে, সব সাহাবি তার পিছন দিয়ে চাদর টান দিয়ে ধরছে, কয় তুমি সামনে যাবে না। কয় কেন? কয় যে আল্লাহ রসুল তোমাকে নিষেধ করছে। দৌড়ায় রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নামাজ পড়াইতে নিষেধ করছেন। তো বলে যে তুমি ইমাম? যে হ্যাঁ। কয় তুমি অমুক দিন অমুক রাস্তায় থুতু ফালাইছো ডান দিকে। থুতু ফালাইছো কোন দিকে? থুতু কোন দিকে ফালাইতে হয়? থুতু কোন দিকে ফালাইতে হয়? বাম দিকে। ঘুমের মধ্যে যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন, ওইটা 3 বার থুতু ফালানো কোন দিকে? বাম দিকে। তবে আবার বামে কেউ থাকলে ওই সময় এই কাজ করেন না। থুতু কোন দিকে ফালানো? বাম দিকে ফালানো। আচ্ছা, উনি হয়তো বামে হয়তো কোনো সমস্যা দেখে ডানে ফালাইছে, বলেন এটা কি অন্যায়? এটা কি অন্যায়? কিন্তু আল্লাহ রসুল একজন ইমামকে সবক দিয়েছেন, পৃথিবীর সমস্ত ইমামকে শিখিয়ে গেছেন যে তোমার থুতু ফালানোটা পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা আদর্শ হইতে হবে। তুমি থুতু ডান দিকে ফালাতে পারবে না। তোমার প্রতিটা কথা চলা ফেরা সব কিছু কিসের উপরে হইতে হবে? ইসলামের উপরে হইতে হবে। তোমাকে মানুষ দেখে যেন বুঝে এটাই ইসলাম। তা আপনি ইমাম হয়ে যদি ভুল করেন তাহলে মানুষ মনে করবে কি? এটাই মনে হয় ইসলাম। আল্লাহ আকবার। যে বিক্ষিপ্ত আলোচনাগুলো করছি, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের এখানে কয় জুমা? আজকে মনে হয় 6-7 জুমা পড়াইছি। মুরব্বীদের পরামর্শে আপনাদের এখানে আসছি। আবার মুরব্বীদেরই একটা সিদ্ধান্ত, আমি একটা সফরে বের হয়ে যাব এই 1-1.5 বছরের। তো আল্লাহ রসুল মক্কাতে ছিলেন, মক্কা থেকে চলে গেছেন কেন?
আবার মক্কাতে শক্তিশালী হয়ে আসার জন্য। রাসূল মক্কা থেকে যেদিন বেরিয়ে দিয়েছিলেন সেদিন বলছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনি আমাকে সম্মানের সাথে ঢুকেন, সম্মানের সাথে বের করছেন, আবার সম্মানের সাথে কি করেন এখানে ঢুকেন, আমার জন্য একটা দলিল বানায় দিয়েন, শক্ত দলিল বানায় দিয়েন। রাসূল বারবার মক্কা থেকে যাওয়ার সময় বলছেন যে মক্কা, তোমার এখানে আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, আমার সব কিছু তোমার এখানে, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আমার মন চাইতেছে না, কিন্তু আল্লাহর এক সিদ্ধান্ত, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, তবে মনে রেখো আমি এর চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আবার তোমার কাছে আসব। তো রাসূল চাইলে মক্কার মধ্যে দ্বীনের কাজ করতে পারতেন, দাওয়াতের কাজগুলো করতে পারতেন, কিন্তু রাসূল দেখছেন এখানে থেকে দাওয়াতের কাজ করাটা প্রায় অসম্ভব। এই কারণে রাসূল মদিনায় হিজরত করছেন। তো পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে আনছেন, এক ফোঁটা রক্ত ঝরানির প্রয়োজন নেই, পুরা মক্কা বিজয় রাসূলের হাতে চলে আসে। যুবকদের উদ্দেশ্যে মেসেজ থাকবে, এই যে হাসরের মাঠের 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে, যৌবনকাল কোথায় খরচ করছো? আল্লাহ রসুল বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। হাসরের মাঠের কঠিন পরিস্থিতির মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে রজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালকে কিসের মধ্যে কাটাইছে? আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। যৌবনকাল চলতেছে, একদম মোটা দাগে 2-4টা কথা বলতেছি, মনে রাখবেন ইসলাম এত কঠিন না যে ইসলামটাকে পালন করার জন্য আপনাকে অমুক দল করতে হবে। ইসলামের মধ্যে নামাজ এত কঠিন না যে নামাজটা শিখতে হইলে আপনার অমুক দলে যাইতে হবে। ইসলামের রোজা, হজ, যাকাত এত কঠিন কোনো মাসালা না যেটা বুঝতে হইলে আপনার অমুককে অনুসরণ করতে হবে, অমুক পীরের অনুসরণ করতে হবে। বরং আল্লাহ তাআলা নিজেই কোরআনের ব্যাপারে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন, এই সংবিধান, এটাকে আমি সহজ করে দিছি। বাংলাদেশের সংবিধান তো এত কঠিন, শিক্ষিত মানুষরাও অনেক সময় কী করে না, সংবিধান বুঝে না। অথচ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা গাইডলাইন কোরআন দিয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন আমি এই সংবিধানকে কী করছি, সহজ করছি। সংবিধানটা বুঝেন, এই কোরআন অনুযায়ী নিজের জীবন গড়েন, নিজের পরিবারকে গড়ান, সমাজ, রাষ্ট্র সব কিছু অটোমেটিক হয়ে যাবে। প্রথমে ইসলাম কোথায়? আমার নিজের ভিতরে। যুবকদের কাছে অনুরোধ থাকবে, এই যৌবনকালের শ্রেষ্ঠ সময়টা, ইবাদতের সবচেয়ে দামি সময়টা, কোনো একটা দল কইরা, কোনো একটা মানুষের অন্ধ অনুসরণ কইরা নিজের ঈমান আকীদা নষ্ট করেন না। ইসলাম এত কঠিন কোনো কিছু না যে ইসলাম পালন করতে হলে অমুক হুজুরকে অনুসরণ করতে হবে। ইসলাম এত কঠিন না যে এটাকে পালন করতে হলে, এটা বাস্তবায়ন করতে হলে অমুক দলকে অনুসরণ করতে হবে। দল কয়টা? দল কয়টা হবে? নাজাতপ্রাপ্ত দল কয়টা? একটা। আল্লাহ রসুল বলেন, সালাসি ওয়াসাবিঈনা মিল্লাহ সাতাফতারিকু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবগুলা জাহান্নামী, একটা কোথায়? জান্নাতে। আচ্ছা বলেন, এই যে 72টা দল যে জাহান্নামে যাবে, এই 72টা দল কি কাফের, মুশরিক, খ্রিস্টান? তারা কারা? এই 72টা দল কারা? মুসলমানরাই। মনে রাখবেন, দল হবে একটা। যখনই ভিন্ন কোনো নামে পরিচয় আসবে মনে করবেন যে এটা আমার ঠিকানা না। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা? রাসূল ওই একটা দলের বিবরণ দিয়ে দিয়েছেন, ওই একটা দলের নামও দিয়ে দিয়েছেন। রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সংক্ষেপে যেটাকে আমরা পরিচয় জানি সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই একটা জামাত কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়েই আসো। আর আল্লাহ তাআলাই বলতেছে, ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমরা কি পরিচয় দিবা? আমরা পরিচয় কি? আমার পরিচয় আমি মুসলমান, আমার অন্য কোনো আর পরিচয় থাকতে পারে না, আমার একটাই পরিচয়, এটা কি? মুসলমান। এই বিক্ষিপ্ত, আজকের একটু বিক্ষিপ্ত আলোচনা, অনেকগুলো বিষয় করছি। আরেকটা দোয়া শিখাবো বলছিলাম যে আল্লাহ রসুল শেষ জামানায় যে হঠাৎ মৃত্যুর সংখ্যাটা বাড়বে, এটা থেকে বাঁচার জন্য রাসূল একটা দোয়া শিখিয়েছেন। আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআহ। এমন সময় আপনার মৃত্যু এসে গেল, আপনি তওবা করারও সুযোগ পেলেন না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। এই যে লঞ্চে দেখলেন না, বাস অ্যাক্সিডেন্টে কতগুলো মানুষ মারা গেল, দুইটা লঞ্চের সংঘর্ষে কতগুলো মানুষ মারা গেল। গতকালকে আমাদের এদিকেরই মনে হয় একজন আলেম তার সপরিবারে স্টার লাইনের সাথে ধাক্কা খেয়ে মাত্র 2টা ছেলে বাচ্চা, পুরো পরিবার জায়গায় ডেড এক্সপার্ট, শেষ। এই যে হঠাৎ মৃত্যু, এটা কি শুধু জনসাধারণের হইতেছে না আলেমদেরও হইতেছে? যে কারো হইতে পারে। এই কারণে আল্লাহ রসুল দোয়া শিখিয়ে গেছেন, দোয়া করো। দোয়ার অর্থটা হলো, হয়ে আল্লাহ আপনি আমাকে আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাকে হেফাজত করেন। হঠাৎ মৃত্যু আসলে আমি তওবারও সুযোগ পেলাম না, কিছু করতে পারলাম না, এই মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে পানা দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি, বললেওয়ালা, শূন্যওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত